থানার দুই পুলিশ সদস্যের স্ত্রী গড়ে তুলেছেন একটি ভয়ানক চক্র। তাদের টার্গেট মূলত গ্রামীণ সহজ সরল অভাব অনটনে থাকা সাধারণ মানুষ। এই চক্রের ফাঁদে পা দিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। সামনে এসেছে থানায় নিয়ে নির্যাতন, দোকান লুট সহ চক্রটির নানা অপকর্ম। কালবেলার হাতে এসেছে সিসি ক্যামেরা ফুটেজ। রাজধানীর উপকণ্ঠের ঘনবসতিপূর্ণ এক জনপদ কেরানীগঞ্জের সুভাড্ডু ইউনিয়ন। অনেকটা গ্রামীণ আবহের এই জনপদে অবৈধ সুদের কারবারের জমজমাট একটি চক্র গড়ে তুলেছেন স্থানীয় থানার দুই পুলিশ সদস্যের স্ত্রী। চক্রটির সদস্যরা প্রথমে ধারের নামে ঋণের ফাঁদে ফেলেন সাধারণ মানুষকে, আর ঋণ নেওয়ার পরেই বেরিয়ে আসে চক্রটির আসল চেহারা। জানা যায়, ধার নেওয়া মূল টাকার কয়েক গুণ পরিশোধের পরও মুক্তি মেলেনি চক্রবৃদ্ধির সুদ হারের ঋণের বোঝা থেকে। এমনকি ঋণের মাসিক কিস্তি পরিশোধ করতে না পারায় বেশ কয়েকজনকে থানায় নিয়ে শারীরিক নির্যাতনেরও অভিযোগ পাওয়া গেছে। ঋণের মূল টাকা পরিশোধের পর চক্রবৃদ্ধি সুদের মুনাফা না পেয়ে ঋণ গ্রহীতার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানোরও ঘটনা ঘটেছে। এছাড়াও ব্যবসায়ীদের দোকান থেকে টাকা না দিয়ে শাকসবজি সহ দৈনন্দিন বাজার, এমনকি টেইলার্স থেকে জোর করে জামা কাপড় নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী বিধবা নারী সাজু কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ সাচ্চুর স্ত্রী সাদিয়া আক্তারের কাছ থেকে 50,000 টাকা নিয়ে 60,000 টাকা পরিশোধের পরও 1 লাখ টাকা দাবি করা হচ্ছে। সেই টাকা দিতে রাজি না হওয়ায় গভীর রাতে তার দোকানে হামলা চালিয়ে হুমকি ধুমকি দেওয়া হয়, চলে লুটপাটের চেষ্টাও। এই চক্রের ঋণের ফাঁদে পড়ে এখন নিঃস্ব স্থানীয় হোটেল ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ। তিনি জানান, কিছুদিন আগেও তার দুটি ভাতের হোটেল ও একটি চায়ের দোকান ছিল, কিন্তু পুলিশের স্ত্রীর ঋণের ফাঁদে পড়ে সব শেষ হয়ে গেছে। 3 লাখ টাকা ধার নিয়ে 2 গুণেরও বেশি পরিশোধের পর এখনো 2,80,000 টাকা দাবি করছেন। একে একে 2টি হোটেল বিক্রি করে সুদের টাকা পরিশোধ করেছি। এছাড়াও চক্রটির কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নিয়ে বিপাকে পড়েছেন নূপুর আক্তার নামের আরেক নারী। ঋণের ফাঁদে পড়া এসব ভুক্তভোগীর করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঋণ দেওয়ার কথা স্বীকার করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল মোহাম্মদ রাসেল। তিনি কালবেলাকে বলেন, তিনি তার কাছে ঋণের টাকা পাবেন, সে টাকা দেবেন না। আর স্ত্রীর বিরুদ্ধে ধার দেওয়ার নামে চক্রবৃদ্ধি সুদের ঋণের কারবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ সাচ্চু বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না, তবে আইন সবার জন্য সমান। কেউ এ ধরনের কাজ করে থাকলে সে আইনের আওতায় আসবে। তারেক আহমেদ, কালবেলা।